আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? সাবিনা ইয়াসমিন। আপনার গ্রামের নাম কি? বিক্রমপুর। বিক্রমপুর কি জেলা? না, এটা গ্রামের নাম আর কি। জেলা বিক্রমপুর দোহার, দোহার হচ্ছে জেলা। দোহার হচ্ছে জেলা। হুম। আর বিক্রমপুর হচ্ছে গ্রাম। গ্রাম। তো আপনার পরিবারে কে কে আছে? সবাই আছে, সবাই আছে, ফ্যামিলির বোন আছে, বাবা আছে, মা আছে, সবাই আছে। বাবা মা সবাই আছে। সবাই বোন আছে। কি বড় না ছোট? বোন সবাই ছোট, সব বোনেরাই ছোট আর কি, আমি বড়। বোন কয়টা? বোন 4 বোন আমরা। 4 বোন। জি। আহ, বিয়ে কারো হয় নাই? না না, কেউ বিয়ে বাবা হয়নি। কি করে? বাবা এখন বর্তমানে অটো চালাচ্ছে। অটো চালাচ্ছে। জি। আপনি কি ক্যামেরার সামনে আমাদের এখানে আসছেন কি বিয়ের জন্য নাকি ওই কোনো সাহায্য সহায়তার জন্য? সাহায্যের জন্য। সাহায্যের জন্য? বিয়ে শাদী করবেন না? ভালো ছেলে হলে আর কি করব। ভালো ছেলে হলে করবেন। হুম। তো আপনার বয়স তো হয়ে গেছে, বিয়ের বয়স তো হয়েছে না? জি। তে সাহায্য কেন চান? সাহায্য নাই, মানুষ 500 1000 হয়তো দিল, কিন্তু সারা জীবন চলার জন্য তো একজন স্বামী দরকার, তাই না? স্বামী দরকার, এই সাহায্যের মাধ্যমেই আমি দেখতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ। ওখানের ভিতরে যদি আমি মনের মানুষ পেয়ে যাই তাহলে অবশ্যই আমি বিয়ে করে ফেলবো। আহ, না এটাও ঠিক আছে, ভালো, কিন্তু এরকম তো করে না। তো যদি কোনো ভাই আমরা এই ভিডিও নক করার পরে যদি আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, তো আপনি বিয়ে করবেন না? অবভিয়াসলি করবো। আপনার মানে লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাচ্ছেন? ছেলে যেমনই হোক, কিন্তু ভালো চাই, ভদ্র চাই। বয়স বেশি ব্যাস। হলে সমস্যা নাই? কোনো সমস্যা নেই। 30 35? কোনো সমস্যা নেই। মনে করেন 40 বছরই আছে, তার বউ আছে করে, কিন্তু হয়তো বউ অসুস্থ, শারীরিকভাবে উনি যদি অসুস্থ। দুনো ভরে খাওয়ায় পালায় রাখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই। সমস্যা নাই, বিয়ে করবেন না? অবভিয়াসলি। আহ, যাক, আমরা ভিডিওটা পাবলিক করলে অনেক আছে আমাদের নিয়মিত যারা দর্শক আছে, অনেকেই নক করবে। তো আপনার পার্সোনাল ফোন নাম্বার আছে? না ভাইয়া, আমার কোনো ফোন নেই। এই যুগে ফোন নেই, কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করতে হবে, কিন্তু এরকম এরকম সময় আসে যখন তারা নিজের পেটের খানায় জোগাড় করতে পারে না, ফোন কিভাবে চালাবে। যাই হোক, আপনি অনেক কষ্টের কথা কিন্তু হাসি খুশিতে বললেন, যদিও ভিতরে কষ্ট, কিন্তু মানে একটা হাসি যে দেন, এই হাসিতেই মানুষ তো মুগ্ধ হয়ে যাবে যে এত কষ্টের মাঝেও সে হাসে। হুম। আসলে যারা দুঃখের সাথে যুদ্ধ করতে পারে তারাই হচ্ছে প্রকৃত মানুষ। জি। হ্যাঁ, একজন বাঙালি নারী হিসেবে মানে আপনি যে কথাটা বললেন যে আহ, এটা ইসলাম ধর্মেও কিন্তু আছে, যদি সে বউকে সমানভাবে দেখতে পারে তাতে কোনো সমস্যা নাই। কারণ দ্বিতীয় বউ হওয়ার হওয়ার জন্য কেউ আসলে এরকম ইয়া করে না। জি। অনেকেই চায় যে সিঙ্গেল থাকবো, স্বামীর নিয়ে সুখে শান্তিতে থাকবো, আমি একাই স্বামীর নিয়ে ভোগ করব, তার বিষয় সয়সন্তি সব কিছু একাই ভোগ করতে চায়, কিন্তু কাউকে ভাগ দিতে চায় না। কিন্তু সেই জায়গা থেকে আপনি অনেক পার্সন হিসেবে অনেক ভালো। যাই হোক, দোয়া করি আপনার জন্য যেন ভালো স্বামী পাওয়া যায়। হ্যাঁ, জি ভালো ভাইয়া। স্বামী পান, যাতে সুখে থাকতে পারেন। এখন মনে করেন যে আরেকটা কিছু, মানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ধরেন আপনার যে বাড়িতে বিয়ে হলো, শ্বশুর শাশুড়ি ননদ নাতনি আছে, তাদের কিন্তু মানে সেবা যত্ন করতে হবে। হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই করতে হবে, কারণ সেটা অনেকেই আমি আছে করব। যে বিয়ের পরে দেখা যাচ্ছে কি স্বামী পাওয়ার পরে ননদের সাথে না খারাপ না, ব্যবহার করে, এটা তো শাশুড়ির সাথে কখনোই খারাপ করা ব্যবহার করে। যাবে না, কারণ আমার নিজের মা বোন যেরকম, তাদের তো আমার সেরকম ভাবেই দেখতে হবে না। তাদের সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তাহলে স্বামীর মন থেকে আমি উঠে যাব। সেটা তো আমি কখনোই করব না। যাই হোক, আমরা রিস্ক বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।